হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি রিমা। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আমি সকাল সকাল রেডি হয়ে বেরোবো, কোথায় বেরোবো, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর কোথায় বেরোচ্ছি, আর আমার ড্রেসটা দেখো কীরকম লাগছে। চুড়িদার পরি আমি, মানে এমনিতেও চুড়িদারই পরি বেরোলে, ঠিক আছে? তো চলো ব্লগটা স্টার্ট করি। আর কোথায় যাচ্ছি চলো দেখা যাক। কোথায় যাচ্ছি বেরোনো যাক, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। চলো, টাটা। তো বেরিয়ে পড়েছি, আমরা গেছিলাম ডানলপে। তো একটু কাজ ছিল, দরকার ছিল। ওখান থেকেই লস্যি, মানে এত সুন্দর খেতে, আমি কোথাও লস্যি খাই না, এইখানে আমি খাবই। তো আসার পথে একটু জুডিও গেছিলাম। আমাদের এটা দক্ষিণেশ্বরের ওই জুডিওটা ভীষণ ভালো লাগে আমার। জুডিওর কালেকশান অনেকের ভালো লাইন রাখতে পারে, বাট আমার ভালো লাগে। এত ভালো ভালো কালেকশান আমার ভালো লাগে, সত্যি ভালো লাগে। তোমরা জাস্ট দেখো, আমি অনেক দিন পরে গেছি। আগে কবে গেছিলাম, অনেক মাস আগেই গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। যেহেতু আমাদের ডানকুনিতে জুডিও এখনও ওপেন হয়নি, মানে হবে কি না জানিও না। এইখানের মধ্যে সামনাসামনির মধ্যেই দক্ষিণেশ্বরেরটাই আছে, আর তো এখানেই যাই। তো আমার এখানে একটা ড্রেস খুব ভালো লেগেছিলো, যে ওই প্রিন্টেড, আমি গিয়ে ধরবো সেটাই, মানে পছন্দ হয়েছিল আমার। তো ওটা আমি পরেই নেব, এখন সেদিনকার নিতে পারিনি। তো যাই হোক, ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা বলো কীরকম লাগলো ড্রেসটা। এটা আমি নেবই। এর আগে আমি একটা ড্রেস নিয়ে এসেছিলাম, তাই আর নিইনি ওটা। তো ভালো ভালো কালেকশান এসছে। কে কে জুডিও আমার মতো পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি একটুখানি নিজেকে দেখিয়ে নেবো। তো চলো আমাকে, আমার লুকটা দেখে নাও পুরোটা কীরকম লাগছে। আমি সালোয়ার পরেছিলাম, আমি কোথাও গেলে সালোয়ারই পরি, আমাকে ওইটাতেই বেশি ভালো মানায় তাই। তো আমাকে কীরকম লাগছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো এখানে জুডিওর একটুখানি জুয়েলারি কালেকশানগুলো দেখছি, আমার খুব ভালো ছিল। আমার এই ফিঙ্গার রিংটা খুব ভালো লেগেছিলো, তো আমি নিলাম না এই কারণেই। অনেকের দেখেছি রিভিউ ছোট বড় হচ্ছিল, আমার যদি এরকম প্রবলেম হয় তাই আমি ওটা আর নিইনি। তো এখানে তো লিপস্টিকের অনেক ভ্যারাইটিস ছিল। তো সেদিনকার, মানে এটা ব্লগটা হচ্ছে আমার কবেকার বলবো বলো তো, এটা সোমবারের ব্লগ, তো তোমরা পরেই দেখতে পাবে। তো চলো, এত মুখের অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো গরমে, তাই জন্যে আর ভালোও লাগছিল না। যে আমি ভেবেছিলাম কিছু ড্রেস ট্রায়াল দিয়ে দেখবো, বাট আমার মুখের যা ছিঁড়ি দেখেছি, আমার তারপরে মনে হলো যে না, আমি আর দেখবো না, তাই আমি আর দেখিনি। তো বেরিয়ে পড়বো, আর ভালো লাগছিল না, পরে আবার আসবো। তো চলো বেরিয়ে পড়ি, তোমরাও আমার সাথে থাকো। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, এরপরে আরেক জায়গায় গেছিলাম, সেটাও দেখাবো তোমাদের, শেয়ার করব। এই কদিন তো ব্লগ দিতেই পারিনি। তো যাই হোক, মুখের অবস্থা খুবই খারাপ। এই মুখের অবস্থা নিয়েই আবার চলে যাই বাড়ির পথে। তো এত সেদিন রোদ ছিল, তোমাদের কি বলবো। আর কিন্তু মেঘটা খুব ভালো লাগছিল, ক্যামেরায় দেখতেই পাচ্ছ মেঘটা খুবই ভালো লাগছিল, কিন্তু রোদটা খুবই ছিল। এত রোদের মধ্যে বেরোনোটা মানে খুবই দুষ্কর হয়ে পড়ে, আর বেরোনো যাবেই না রোদের মধ্যে। যাই হোক, বেরিয়ে পড়েছি যখন, কাজ থাকলে বেরোতে তো হবেই, তাই না? কাজ ছিল, দরকার ছিল, কিন্তু কাজটা হয়নি, তো পরে আবার যাওয়া যাবে। তো অনেক দিন পরে একটুখানি ঘাটের দিকে এসেছিলাম। এটা হচ্ছে উত্তরপাড়া দোলতলা ঘাটের আগে আর একটা আছে, এটা আমি কোনো দিন আসিনি এটাতে, সেদিনই এলাম, গেছিলাম। তো খুবই সুন্দর লাগছিল। অনেক দিন পর আমার মুখটা জাস্ট কি বলবো, কীরকম একটা লাগছে। যাই হোক, যাই লাগুক, কি আর করা যাবে। তো একটু বসে বেরিয়ে পড়েছিলাম, ওখানটা খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। তারপরে খিদে পাচ্ছিলো বলে মিও আমরে গেছিলাম, কিন্তু এত ভিড় ভাট্টার মধ্যে আমি খেতে পারি না, তাই জন্য খাইনি। তো একটুখানি এই চিকেন বার্গার নিয়েছিলাম আর দুটো পেস্ট্রি নিয়েছিলাম। আর আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু পরে আমার এখন দেখে, মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার দেখে আবার লোভ লাগছে, মানে খেতে ইচ্ছা করছে আর কি। তো আমি এখানের মধ্যে রয়্যাল যেটা ওই পেস্ট্রিটাই, ওই যে তিকোনাটা, ওইটা বেশি খেতে ভালোবাসি। আরও নতুন নতুন দেখলাম এসেছে। তো যাই হোক, কেনাকাটি হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে।
চলো এবার বাড়ির দিকে যাই। তো বাইরে কিছু খাইনি বলে আমার মেনুতে এটাই ছিল, আর বাড়ির খাবারের মতো খাওয়ার হয় না, তাই জন্যেই বাড়ির খাবারটাই আমার সেরা লাগে। মাছ ভাজা, আলু পটল ভাজা, আলু সিদ্ধ, ডাল আর ভাত, নুন আর পেঁয়াজ। তো এটাই আমার মেনুতে ছিল দুপুরে। তো যাই হোক, এটা আমি খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নেবো, যেহেতু রেস্ট নেওয়ার পরে বিকালটা যাব এক জায়গায়। কোথায় বলো তো? মামার বাড়ি যাব। অনেক দিন মামার বাড়ি যাইনি। আমার মামার বাড়ি 5 মিনিট আমাদের বাড়ি থেকে। তো মামার বাড়িতেই যাচ্ছি। মুখ দেখেছো, একটু ঘুমাচ্ছিলাম বলে মুখ চোখটা একটু ফুলে গেছে। আর আমি তো ডায়েট শুরু করেছি, কিছুদিনের মধ্যে মনে হয় রোগা হয়ে যাবো, এই ধারণা নিয়েই আমি এগোচ্ছি। যাই হোক, আজকে সারাদিনটা বাইরেই কাটলো, কিছু করার নেই। কোথাও না বেরোলে এমনিতে খুব টায়ার্ড লাগে। তো যাই হোক, তো চলো মামার বাড়ি থেকে এসে আবার আমায় ব্লগ নয়, সরি, শ্যুট করতে হবে ফটো। তো আমার লুকটা কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছে। তো রানি কালারটা আমার ওপরে কীরকম লাগছে সেটাও কমেন্ট করবে। আমি কি বলবো বুঝতে পারছি না, আমি খুব টায়ার্ড ছিলাম, কিন্তু আমাকে ফটো তুলতেই হতো, তাই জন্যই তুলেছি। তো আজকে সারাদিনটা এরকমভাবেই কাটিয়েছি। কীরকম লাগছে ব্লগগুলো আর আমাকেও কীরকম লাগছে কমেন্ট করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো কমেন্ট করো কীরকম লাগছে, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তো চলো রাত্রিবেলা ডিনারটা করা যাক। তো ডিনারে আছে পরোটা, গরম গরম বাড়িতে মায়ের বানানো পরোটা, দেখো কতটা খাস্তা হয়েছে আর নরম তুলতুলে। আর এই যে কুমড়ো পটল আলুর তরকারি, পাঁচমিশুলি যেটা বলে না, ওইটা। তো আজকের ডিনারটা এটাই। কীরকম লাগলো, কার কার পরোটা খেতে ভালো লাগে? আমি দুটোর বেশি কোনো কিছুই খাই না। তো এই তরকারি আর পরোটা, এটাই ডিনার। চলো খেয়ে নিই।